হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুম, ভিডিও উইন্ডোতে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করা আছে, তার মানে যেখানে কোনো কিছুই লেখা নেই। হুম, আমরা আমরা আজকে এই মাইক্রোসফট ওয়ার্ড নিয়েই খুব সামান্য একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা একটা আলোচনা করব। খুব সামান্য একটা বিষয়। দেখেন যে আমরা অনেক সময় বাংলা লিখি, আমরা যখন বাংলা লিখি, হ্যালো, সরি, আমরা যখন বাংলাতে লিখতে যাই তখন দেখি যে অনেক সময় যে যুক্ত অক্ষরগুলো, অতএব আমরা বিজয় ব্যবহার করে যখন বাংলা লিখতে যাই যে যুক্ত অক্ষরগুলো আমাদের ভেঙে যায়। এবং বিভিন্ন সময় লিখতে গেলে সমস্যা হয়। যেমন দেখেন যে আমরা যদি কিও লিখি, এই যে আমাদের আমাদের এখন যে প্রবলেমটা হচ্ছে, আমরা যদি কিও লিখি, দেখেন যে ক যুক্ত মূর্ধন্য কিও দেখেন র আর গ, মানে কিওটা হচ্ছে না ঠিক, কিওটা ঠিক হচ্ছে না। আমরা যদি অন্য কিছু লিখি তাহলে দেখেন হচ্ছে, মানে কিছু কিছু এরকম হয় আর কি। তো এই ধরনের প্রবলেমগুলো যারা ফেস করেন তাদের জন্য আজকে আমাদের একটা শর্ট নোট বা শর্ট, মানে খুব সামান্য একটা বিষয়, যেটা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না, তো তারপরে আমরা দেখে নিই কিভাবে কি করা যায়। তো দেখেন এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা প্রথমে এই যে অফিস 7-এর এই অফিস বাটনে যাব। অফিস বাটনে যাওয়ার পরে আমরা এখান থেকে অড অপশনে যাব। অড অপশনে যাওয়ার পরে দেখেন যে এখানে আমাদের বাম সাইডে এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে। এই অপশন থেকে আমরা যাব, হ্যাঁ, প্রুফিং আমরা দেব। দেখেন যে এখানে 3 নম্বরে আছে প্রুফিং। এই প্রুফিং থেকে আমরা দেখেন যে অটো কারেক্ট অপশনটা সিলেক্ট করব। কোথায়? অটো কারেক্ট অপশন। হ্যাঁ, অটো কারেক্ট অপশন সিলেক্ট করার পরে এখানে দেখেন যে আমাদের অটো কারেক্টের এখানে যে ইয়া অনেকগুলো চেক বক্স আছে। চেক বক্স সবগুলোই প্রায় টিক মারা আছে। আমাদের যেটা কাজ হবে প্রথমত এই টিক, প্রত্যেকটা টিক আমরা তুলে দিব। প্রত্যেকটা টিক আমরা তুলে দেবো, অর্থাৎ আমরা একটি টিকও এখানে রাখবো না। হ্যাঁ, এখন আমরা ওকে দিব। ওকে, ফাইন। দেখেন আমাদের এই কাজটা করার পর আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন, কম্পিউটারে যে স্টার্ট বাটন আছে সেখানে নিচে স্টার্ট বাটনে গিয়ে আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে ভিউ বাই ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আছে, ভিউ বাই ক্যাটাগরি, স্মল আইকন, লার্জ আইকন। স্মল আইকনে যাব আমরা। স্মল আইকনে যাওয়ার পরে দেখি, সরি, ভিউ বাই ক্যাটাগরি, ভুল করলাম একটু, ক্যাটাগরিতে যাব। তারপরে দেখেন যে এখানে আছে প্রোগ্রামস। প্রোগ্রামসে যাওয়ার পরে আমরা এখানে আনইনস্টলের প্রোগ্রামে যাব। যাওয়ার পরে দেখেন যে আমাদের বিজয় 52 কোথায় সেট আপ দেওয়া আছে। দেখেন বিজয় 52 সেট আপ দেওয়া আছে। বিজয় 52টা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে ক্লিক করার পরে এখানে একটা ডায়ালগ বক্স আসবে, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল নামে। এটা আমরা ইউজ করব। ইউজ করার পরে দেখেন যে আমাদের ফাইলটা রিপেয়ার হচ্ছে। ওই যে অটোমেটিক ক্লোজ অ্যাপ্লিকেশন অ্যাটেন্স টেস্ট আফটার স্টেপ কমপ্লিট, আমরা ওকে করে দিব। দেখেন আমাদের এখানে কয়েকটা সেকেন্ড মাত্র সময় লাগবে, খুব সামান্য কিছু সময় লাগবে, ব্যাস, এনাফ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। এখন আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। সরি, ইয়েস, ওকে, ফাইন। এখন দেখেন আমরা এখান থেকে সূত্র নিয়ে সিলেক্ট করব। এখানে তো আমাদের বিজয় ক্লাসিক আছেই, আমরা জানি। তো দেখেন, এখন দেখেন, ইয়েস, এখন দেখেন আমাদের মূর্ধন্য আমরা কিও লিখতে পারছি। তবে এই যুক্ত অক্ষরটি লেখার ক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না। তো আশা করি আপনারা এই কাজটা করলে এই প্রবলেমটি আপনাদের সলভ হয়ে যাবে। তো এই ধরনের আরও ছোট ছোট ভিডিও আপনারা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।